सिलीगुड़ी में एसयूसीआई ने कानून तोड़ो कार्यक्रम किया। विभिन्न मांगों के समर्थन में पार्टी कार्यकर्ताओं ने शहर में विरोध रैली निकाली। अभया के दोषियों को सजा देने, जीवन रक्षक दवाओं की कीमत में बढ़ोतरी समेत कई मांगों को लेकर एसयूसीआई विरोध प्रदर्शन में शामिल हुए। Not just a hospital, but a mother. आज सिलीगुड़ी के महात्मा गांधी चौक से उक्त रैली निकाली गई, जो हाशमी चौक में पहुंची, जहां एसयूसीआई समर्थकों ने काफी देर तक सड़क जाम कर विरोध प्रदर्शन किया। इस बीच सड़क जाम होने से शहर भर में ट्रैफिक जाम की समस्या देखी गई। इधर पुलिस ने मौके पर पहुंचकर सड़क जाम नहीं हटाने पर प्रदर्शनकारियों को हिरासत में लेकर थाने ले गई। এই বছরে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের দুর্নীতি এবং টাকা নিয়ে টাকা চুরি করে এখনো মন্ত্রীরা জেলে আছে এবং বাস্তবিক কিছু মানুষকে দুর্নীতির শিকার হতে বাধ্য করেছিল সরকার এবং সরকারের দলের লোক, এবং তাদের অজুহাত দেখিয়ে আজকে বহু চাকরি প্রার্থী ছিল যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তারাও চাকরি থেকে বিচ্যুত হলো। আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। আমরা এটার বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষ জুড়ে আন্দোলন গড়ে তুলব এবং আমরা মনে করি যে আইন এই চাকরি প্রার্থী ন্যায্য চাকরির অধিকারকে কেড়ে নিল, তাকে আমরা ব্রেক করছি, সে আইনকে আমরা ভাঙছি। এবং জাল ওষুধ শুধু নয়, জাল ওষুধকে বাস্তবিক সরকারি পৃষ্ঠপোষক কর্পোরেটদের মদতে জাল ওষুধের ব্যবসা চলছে। এবং একটা সভ্য দেশে, যেই দেশে ওষুধ নিয়ে মানুষের জীবন বাঁচে, সেই ওষুধকে জাল করা এটা আমাদের দেশে সম্ভব। কারণ আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং সমস্ত রাজ্যগুলোর সরকার সকলে হচ্ছে দুর্নীতিগ্রস্ত, এবং তাদের সাথে যদি যোগসাজশ না থাকে, জাল ওষুধের ব্যবসা রমরম করে বাড়তে পারে না। এবং এটা একটা অদ্ভুত জিনিস। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। এবং আপনারা জানেন যে আরজি করের যে দুর্নীতি, আরজি করের দুর্নীতিকে ঢাকবার জন্য এবং সেখানটাতে সমস্ত রকম দুর্নীতি হতো এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে অভয়াকে প্রাণ দিতে হলো। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি, লাগাতার আন্দোলন করছি এবং এই দাবি নিয়ে আমাদের আইন অমান্য। আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি, যে আইন বাস্তবিক মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে, যে আইন বাস্তবিক শ্রমিকদের চাকরি থেকে তাদের ছাঁটাই করছে, যে আইন অভয়ার বিচার পেতে দিল না, যে রাষ্ট্র অভয়ার বিচার পেতে দিল না, যে আইন বাস্তবিক যারা মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল 2016 সালের যে লিস্ট বাস্তবিক তাকে বাতিল করে দিল। আমরা এর প্রতিবাদে আজকে আইন অমান্য আন্দোলন করছি এবং আমরা দাবি করেছিলাম যে আইন অমান্য আন্দোলন বাস্তবিক একটা ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক আন্দোলন, এবং স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই এই আন্দোলনের একটা ঐতিহ্য আছে। আজকে আমাদের এই আইন অমান্য আন্দোলন আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙব এবং জেলে যাব, সেই দাবি নিয়েই আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং আমরা পুলিশকে বলছি যে আমাদের গ্রেপ্তার করুন এবং আমাদের জেলে নিয়ে চলুন। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আইন ভাঙো জেলে চলো।